রাধে রাধে। ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বিস্ময়কর একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা একসঙ্গে অনেকগুলি সমস্যার সমাধান করতে পারবেন। এই পাথরটি সাদা একটি পাথর, কিন্তু গুণ অনেক। এই পাথরটিকে বলে ফিটকিরি। এটা আপনারা অনেকেই জানেন। ফিটকিরি দিয়ে কত রকমের যে কাজ হয় তার কোনো হিসেব নেই। আজকে এই ফিটকিরির ওপর আমি কিছু কথা বলবো, যে ফিটকিরি ব্যবহার করে আপনারা কত রকমভাবে উপকার পেতে পারেন। দারিদ্রতা দূর হতে পারে, বাড়ি থেকে রোগ শোক দূর হতে পারে, বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকে গেলে সেগুলি তাড়াতে পারে এই ফিটকিরি। ফিটকিরির অসাধারণ গুণ। বোনাস হিসেবে আমি লাস্টে আরেকটি উপকারের কথা বলবো, যে উপকারটি আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখলাম। অসাধারণ একটি ফল আমি পেলাম এই ফিটকিরির ফেলে দেওয়া জল থেকে। সেটি আমি আপনাদেরকে বলবো ভিডিওর লাস্টে। এখন আপনারা শুনুন ফিটকিরি দিয়ে কত রকমের কাজ আমরা করতে পারি। অনেকেরই বাড়ির চারিদিকে নেগেটিভ এনার্জি থাকে। এই নেগেটিভ এনার্জি যেন বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে, তার জন্য বাড়ির দরজায়, জানলায়, বিভিন্ন জায়গায় ফিটকিরির টুকরো রেখে দিন। এই ফিটকিরির টুকরো যদি বড় হয় তাহলে আপনারা 15 দিন রাখুন, আর যদি ছোট হয় 7 দিন রাখুন। 7 দিন পর বা 15 দিন পর আপনারা এই ফিটকিরিগুলো চেঞ্জ করে নেবেন, ফেলে দেবেন, আবার নতুন ফিটকিরি রাখবেন। এতে বাইরের কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়ির ভেতর প্রবেশ করতে পারবে না। যদি আপনার ব্যবসা খুব মন্দা যাচ্ছে, তাহলে একটি ফিটকিরির টুকরো আপনারা কালো কাপড়ে অথবা লাল কাপড়ে বেঁধে ব্যবসার দরজার উপরে ঝুলিয়ে দিন। আবার আপনারা বাড়ির সদর দরজার সামনেও লাল কাপড়ে ফিটকিরি বেঁধে ঝুলিয়ে দিতে পারেন। এতে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করবে না। নেগেটিভ মানুষ যদি আপনার ব্যবসার স্থলে ঢুকেও পড়ে তাহলেও খুব একটা এফেক্ট করবে না, এবং আপনার ব্যবসা দিন দিন উন্নতি হতেই থাকবে। বাড়ির ভেতর থেকেও নেগেটিভ এনার্জি তৈরি হয়, যেটা বেশিরভাগ হয় বাড়ির বাথরুম থেকে। এই বাথরুমে যদি আপনারা একটি ফিটকিরির টুকরো রাখতে পারেন, তাহলে এই ফিটকিরি বাথরুমের সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়। আপনার বাথরুম পরিষ্কার থাকে, কাজেই বাথরুম থেকে তখন আর নেগেটিভ এনার্জি ছড়াবার কোনো সম্ভাবনা থাকে না। ঘুমের মধ্যে যারা বাজে স্বপ্ন দেখে, অহেতুক ঘুমের ভেতর ভয় পায়, তারা যে বালিশে শুচ্ছে সেই বালিশের নিচে এক টুকরো ফিটকিরি রেখে তার উপরে ঘুমান। এই ফিটকিরি আপনাকে সারা রাত প্রোটেক্ট করবে। দেখবেন আপনার আর বাজে স্বপ্ন আসবেও না, আর ঘুম খুব ভালো হবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে স্বামী স্ত্রী যে ঘরে শুচ্ছে সেই ঘরের খাটের নিচে আপনারা একটা কাচের গ্লাসে পরিষ্কার জল নিন, খাবার জল, আর সেই গ্লাসের জলের মধ্যে কয়েক টুকরো ফিটকিরি ফেলে দিন, আর স্বামী স্ত্রী যে খাটে শুচ্ছে ওই খাটের তলায় রেখে দিন। সারা রাত এরকমভাবে থাকবে। এই হাজব্যান্ড ওয়াইফের যে ঝামেলা নেগেটিভিটি তৈরি হচ্ছে, সেটি ওই গ্লাসের জল শোষণ করে নিচ্ছে। পরের দিন সকালবেলা ওই গ্লাসের জল বট বা অশ্বত্থ গাছের গোড়ায় ফেলে দেবেন। যাদের বাড়ির সামনে বট বা অশ্বত্থ গাছ নেই, তারা এমন কোনো মাটির মধ্যে ফেলুন যেখানে মানুষ সচরাচর যায় না, বা অন্য কোনো গাছ থাকলে তার গোড়াতে ফেলে দিয়ে আসতে পারেন। এর ফলে খুব দ্রুত স্বামী স্ত্রীর অশান্তি মিটে যাবে। পরিবারের মধ্যে কারোর যদি নজর লাগে, তাহলে এক টুকরো ফিটকিরি নিন, আর যার নজর লেগেছে তার মাথা থেকে পা পর্যন্ত 7বার ঘোরান। ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, কোনো অসুবিধে নেই। মাথা থেকে পা পর্যন্ত 7বার ঘোরান, তারপরে ওই ফিটকিরির টুকরোটি কোথাও ফেলে দিন। এতে ওই নজর দোষ কিন্তু কেটে যায়। কিছুটা ফিটকিরির গুঁড়ো যদি ঘরের কোনায় কোনায় ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়া যায়, তাহলেও কিন্তু বাড়ির বাস্তু দোষ নির্মূল হয়। দীর্ঘদিন এটা করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা মুছে ফেলে দিতে হবে, আবার ফের দিতে হবে। কিছুদিন করে দেখুন, বাস্তুর কোনো দোষ থাকলে এই দোষ ধীরে ধীরে কেটে যাবে।
ফিটকিরি এবং লবণ দুটোই গুঁড়ো করে নিতে হবে। ফিটকিরির গুঁড়ো 1 চামচ আর লবণের গুঁড়ো 1 চামচ সমান পরিমাণে মিশিয়ে আপনারা যদি প্রত্যেক দিন স্নান করতে পারেন, তাহলে আপনাদের অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে। আপনি খুব ফ্রেশ হতে পারবেন আর বাইরের ভালো ভালো কিছু আপনার অরা অ্যাটাক করতে পারবে। আপনার বাধাগুলি কেটে যাবে। এটি আপনাকে রোজ করতে হবে, যতদিন আপনাদের ভীষণভাবে দুর্ভাগ্য যাচ্ছে। তারপরে দুর্ভাগ্য কমে গেলে লবণটা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করুন, কিন্তু ফিটকিরি রোজ ব্যবহার করুন। ফিটকিরি রোজ ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, উপরন্তু আপনার লাভই লাভ, কারণ অরা সবসময় ক্লিন থাকবে। কিভাবে স্নান করবেন? লবণ আর ফিটকিরি যখন মেশাবেন তখন সেই জলটা কিন্তু মাথায় দেবেন না, কারণ মাথায় লবণ পড়লে চুল উঠে যাবে। সেই জন্য আপনি যেরকম স্নান করছেন করুন, তার মাঝে একটা পাত্রে এই লবণ আর ফিটকিরিটা মিশিয়ে গুলিয়ে রেখে দেবেন। তারপরে মাঝে একবার এই ফিটকিরি আর লবণের জলটা সারা গায়ে দিয়ে দিন। মুখেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সারা গায়ে দিলেন, এবার আপনি আবার ফ্রেশ জলে স্নান করে নিতে পারেন। বাচ্চারা যারা কথা শোনে না, ভীষণভাবে দুরন্ত, পড়ায় মন বসে না, তখন তাদের পড়ার টেবিলে 1 খণ্ড ফিটকিরি আপনারা রেখে দিন। এই ফিটকিরি রাখার ফলে তাদের পড়ায় মন বসবে। আর রাত্রিবেলা বালিশের নিচে ফিটকিরি রেখে দিন, দুরন্ত বাচ্চাদের মন শান্ত হবে। এই বালিশের তলায় ফিটকিরিটা দিন 15 আপনারা ব্যবহার করতে পারেন, তারপরে চেঞ্জ করে নেবেন। আপনাদের নিজস্ব কোনো গাড়ি থাকলে সেই গাড়ির মধ্যে 1 টুকরো ফিটকিরি আপনারা রেখে দিন। ফিটকিরিটা পুরো সাদা কাগজে মোড়াবেন। কোনো কিছু লেখা আছে কাগজ, এরকম কাগজ ব্যবহার করবেন না, কোনো টোটকাতেই ব্যবহার করবেন না। সবসময় সাদা ব্যবহার করবেন, কারণ ওটা যেটা লেখা আছে তার কি এফেক্ট হয়ে যাবে সেটা আমরা জানি না। সেই জন্যই বলে দিচ্ছি, কোনো লেখা কাগজের মধ্যে কিছু মোড়াবেন না, পরিষ্কার কাগজে ফিটকিরিটা মোড়ান। আর যদি মনে করেন ফিটকিরি গলে জল হয়ে যাবে, নোংরা হবে, তাহলে পুরো সিস্টেমটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিন, নিয়ে আপনি গাড়িতে রেখে দিন। সে আপনি যে গাড়িই চালান না কেন, এটা আপনাকে কিন্তু অনেকাংশে প্রোটেক্ট করতে সাহায্য করবে। কিছুটা ফিটকিরির গুঁড়ো এরকম সাদা কাগজে মুড়ে প্লাস্টিকে ভরে আপনারা আপনাদের পার্সের মধ্যেও রাখতে পারেন। এতে আপনাদের অর্থ আগমনের পথ সুগম হবে। এবার আমি আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করি। কিছুদিন আমার বাথরুমে জল যাচ্ছিল না, জলের ক্রাইসিস হচ্ছিল। সেই জন্য আমি আমাদের উঠোনে স্নান করছিলাম। এবার উঠোনটা অনেকটা বড়, আর উঠোনে না শ্যাওলা থাকে। এবার আমি যে স্নান করছি, ফিটকিরি এবং লবণ দিয়ে স্নান করছি, তারপরে আমি কিছুদিন পর দেখলাম জায়গাগুলো সাদা 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 দাগ। তা আমি অনেকটা ভেবে চিন্তে আবিষ্কার করলাম, ওই যে ফিটকিরির গুঁড়োটা সম্পূর্ণ গুঁড়ো আমার হয় না, কিছু কিছু দানা থাকে, ওই দানাগুলো যেখানে যেখানে পড়ে থাকছে সেখান থেকে সাদা সাদা দাগগুলো রয়েছে। তার মানে ওই ফিটকিরিটা শ্যাওলা পরিষ্কার করে, এটা আমি জেনে গেলাম। তারপর থেকে আমি কি করছি, কিছুটা ফিটকিরির জল ওই শ্যাওলাগুলোর উপরে দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এতে দেখছি দারুণ কাজ হচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে, শ্যাওলাটা মরে যাচ্ছে। এটা একটা নতুন আবিষ্কার হলো এই ফিটকিরি নিয়ে। ফিটকিরি সম্পর্কে আমি অনেক বললাম, ফিটকিরি সম্বন্ধে বলার শেষ নেই, এত উপকারী এই ফিটকিরি। আপাতত আপনারা ফিটকিরি ব্যবহার করে এই উপকারগুলো নিয়ে নিন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো আরও কত অলৌকিক ক্রিয়া আছে এই ফিটকিরির। আপনারা কমেন্টসে সবাই লিখবেন থ্যাংক ইউ ফিটকিরি। ঠিক আছে? আশা করছি সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।